এই ভিডিওটিতে আমরা কিছু প্রোগ্রাম দেখব যেগুলো আমরা সি প্রোগ্রামে লিখব, কিন্তু সেগুলো সি প্লাস প্লাসে আমরা কম্পাইল করতে পারবো না। অর্থাৎ আমরা তো জানি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা অ্যাডভান্স ফর্ম ল্যাঙ্গুয়েজ হচ্ছিল সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ। তো বেশিরভাগ ফিচারই কিন্তু সি এর বেশিরভাগ ফিচারই কিন্তু আমরা সি প্লাস প্লাসে কম্পাইল করতে পারি, কিন্তু সি প্লাস প্লাসের যে ফিচারগুলো আছে অনেকগুলো, সেগুলো কিন্তু আমরা সিতে কম্পাইল করতে পারি না। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব যে সি এর অনেক ফিচার আছে যেগুলো আমরা সি প্লাস প্লাসে কম্পাইল এবং রান করতে পারি না। সেগুলো হলো কলিং এ ফাংশন বিফোর দ্য ডিক্লারেশন, ইউজিং নর্মাল পয়েন্টার উইথ কনস্ট ভ্যারিয়েবল, ইউজিং টাইপকাস্টেড পয়েন্টার, declaring constant value without initializing, using specific keyword as variable names, strict type checking, the return type of main। তো এই ভিডিওতে আমরা 4টা প্রোগ্রাম দেখব, সি প্রোগ্রাম, যেগুলো আমরা সি প্লাস প্লাসে কম্পাইল করতে পারবো না কোডের মাধ্যমে। আর পরবর্তী ভিডিওতে আরও 4টা এক্সাম্পল দেখব যেগুলো আমরা সি প্লাস প্লাসে কম্পাইল করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা আমি ডিরেক্টলি কোডে চলে যাই। তো আমরা দেখতে পারতেছি এখানে আমরা একটা কী লিখলাম, সি প্রোগ্রামে লিখলাম। দেখেন এখানে যে প্রোগ্রাম ডট সিতে আমি এটা সেভ করেছি, তার মানে আমি কি এটা সম্পূর্ণ একটা সিতে প্রোগ্রাম লিখেছি। তো এখানে যে আমি প্রোগ্রামটা লিখলাম সেইখানে আপনারা দেখতে পারতেছেন যে এক সেকেন্ড, হ্যাঁ এখানে দেখেন যে আমি কি করেছি, একটা মেইন ফাংশন রেখেছি এবং একটা ফাংশন রেখেছি। মেইন ফাংশনটা কি করতেছে, ফান ফাংশনটাকে কল করতেছে উইথাউট এটাকে মেইন ফাংশনের আগে ডিক্লেয়ার করে। ঠিক আছে, ডিক্লেয়ার করা ছাড়াই কিন্তু আগেই কিন্তু কল করতেছে। কিন্তু এটা কিন্তু আমরা রান করে দেখি, F9 ক্লিক করলে আপনার রান হবে এবং কম্পাইল হয়ে যাবে। তো রান হয়েছে এবং হ্যালো কিন্তু প্রিন্ট করেছে। তার মানে আমরা এখানে দেখতে পারতেছি যে আমরা সিতে কি করতে পারি, কোনো ফাংশনকে প্রিভিয়াসলি মেইন ফাংশনের আগে ডিক্লেয়ার না করে পরে ডিক্লেয়ার করে কল করতে পারি। কিন্তু সমস্যাটা কোথায়, সি প্লাস প্লাসে। সি প্লাস প্লাসে আমরা আবার এটা করতে পারি না। সি প্লাস প্লাস আমাদের বলে যে কোনো ফাংশনকে যদি কল করতে হয় তাহলে অবশ্যই সেটা কি করতে হবে, মেইন ফাংশনের আগে ডিক্লেয়ার করে আসতে হবে, তারপর আপনি কল করতে পারবেন। যেমন এটা যদি আমি রান করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমার ইরর দেখাচ্ছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, এই প্রবলেমটা জাস্ট কিছুই না, এখান থেকে মুছে যদি আমি এখন যদি আমি রান করি, এখন তো আমি মেইন ফাংশনের আগে ডিক্লেয়ার করে দিয়েছি, এখন কিন্তু ইজিলি রান হবে। ঠিক আছে, তাহলে সি এর এই একটা ফিচার আমরা সি প্লাস প্লাসে ইউজ করতে পারি না। ওকে, নেক্সট প্রোগ্রামটা হচ্ছিল, এখানে আমরা আরেকটা সি প্রোগ্রামিং দেখতে পারতেছি, যেইখানে আমরা কি করেছি যে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি যার ভ্যালু দিয়েছি আমরা 20, এবং সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা একটা পয়েন্টার পিটিআরের মাধ্যমে পয়েন্ট করে রাখছি। তো আমরা পয়েন্টারের ভ্যালুটা পরে প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো সি প্লাস প্লাস সিতে কিন্তু আমরা ইজিলি যে কোনো কনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে পয়েন্ট করতে পারি, কিন্তু সি প্লাস প্লাসে যে কোনো ধরনের কনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে আমরা ডিরেক্টলিভাবে পয়েন্ট করতে পারি না। যেমন এটা রান করলে কিন্তু রান হবে এবং আমাদের পিটিআরের ভ্যালুও দেখাচ্ছে। আমরা যদি এই সেম প্রোগ্রামটাই সি প্লাস প্লাসে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে পয়েন্ট করে রেখেছে, এখন তো আমরা সেমটাই রাখছি, ঠিক না? আমরা কি করলাম, সি প্লাস প্লাসে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে পয়েন্ট করতে যাচ্ছি, তাহলে তো অবশ্যই এটা রান না হওয়ার কথা, আমি যেটা বললাম। দেখেন এটা কিন্তু রান হচ্ছে না। তাহলে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সি প্লাস প্লাসে? সি প্লাস প্লাস বলে যে কোনো কনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে যদি তুমি পয়েন্ট করতে চাও, তোমার যে পয়েন্টারটা হবে সেটাকেও কনস্ট্যান্ট হতে হবে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের প্রবলেমটা মোটামুটি সলভ। তো আমরা এখন রান করলে এটা রান হবে। তো এই ফিচারটাও আমাদের সিতে আছে, কিন্তু সি প্লাস প্লাসে নেই। সি প্লাস প্লাসে ইউজ করতে হলে একটা কনস্ট্যান্ট ইউজ করতে হবে এক্সট্রা করে। ওকে, 3 নম্বর প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা সিতে লিখেছি। সিতে কী করতেছে, যে কোনো কনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে আমরা জাস্ট ডিক্লেয়ার করে রেখে দিতে পারি, তাকে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হবে না। ঠিক আছে, কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ না করেও কিন্তু আমরা জাস্ট রান এবং কম্পাইল করতে পারবো।
এটা কিন্তু ইজিলি কম্পাইল হয়ে গেছে। কিন্তু সি প্লাস প্লাসে সেম প্রোগ্রামের বেলায় এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ না করে রান করতে পারবো না, অবশ্যই আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। অর্থাৎ এর যে কোনো একটা ভ্যালু আমাদের অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে, দেন যে আমরা এটাকে রান করতে পারবো। ওকে, 4 নম্বর প্রোগ্রামটা আমাদের কি বলতেছে, যে 4 নম্বর প্রোগ্রামটা আমরা দেখতে পারতেছি যে কিছু কিছু কিওয়ার্ড আছে, সব কিওয়ার্ড না, কিছু কিছু স্পেসিফিক কিওয়ার্ড আছে যেগুলো আমরা সিতে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। এখানে যেমন আমি ইন্ট নিউ ইকুয়ালস টু 5 রেখেছি, মানে হচ্ছিল ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিউ ডিক্লেয়ার করেছি, কিন্তু নিউ তো একটা কিওয়ার্ড, কিন্তু এটা সিতে আমাদের ইউজ করতে দেয় ভ্যারিয়েবল হিসেবে। ঠিক আছে, তো আমরা ইজিলি এটাকে রান করতে পারবো। হ্যাঁ, রান হয়েছে। কিন্তু সি প্লাস প্লাস আমাদের বলে যে কি কোনো প্রকারের কিওয়ার্ডই আমরা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না, সেটা যাই হোক না কেন। তো আমরা কিন্তু এটা রান করতে পারবো না। তো এটা সলভ কি, এটা সলভ হচ্ছে জাস্ট আপনার কিওয়ার্ডের